আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের কথা স্পষ্ট করেছে। পুরো একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি। এই সিয়াম সাধনার উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া তথা তাকওয়া অর্জন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে পূর্বের উম্মতের ন্যায়, যাতে তোমরা মুত্তাকি হও। তাই তাকওয়া অর্জন করা এটা হলো মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়ার গুরুত্ব অনেক। তাই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, প্রধান শিক্ষা হলো তাকওয়া অর্জন। কারণ রমজানের মধ্যে আমরা অনেক বৈধ বস্তু পর্যন্ত দিনের বেলায় বর্জন করি আল্লাহর নির্দেশ পালনের জন্য। সুতরাং অবৈধ যেগুলো রয়েছে, অবৈধ বস্তু বিষয় বর্জন করা এটা স্বাভাবিক ব্যাপার। এটার জন্য একটা শিক্ষা আল্লাহ পাক রোজার মাধ্যমে দিয়েছেন, যে তুমি যদি রোজা রেখে বৈধ বিষয় বর্জন করতে পারো আল্লাহর নির্দেশের কারণে, তো অবৈধগুলি তো অবশ্যই তোমাকে বর্জন করতে হবে। তাহলে এটাই হলো রোজার শিক্ষা, অর্থাৎ রোজা মানুষদেরকে মুত্তাকি বানায়। এবং তাকওয়া এটা হলো মানুষের ঈমানের মূল। কারণ আপনি মুত্তাকি হলে কোরআনের হেদায়েত পাবেন, নবীর হেদায়েত পাবেন, আল্লাহর বাণীর হেদায়েত পাবেন, তখন আপনি ঈমানদার হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন যে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েত করবে। অর্থাৎ যাদের অন্তরে তাকওয়া রয়েছে, কোরআনের হেদায়েত তারাই পায়, কোরআনের নির্দেশনা তাদেরকে প্রভাব বিস্তার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি দাবি করতেন, আনা আতকাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, বড় মুত্তাকি হলো আমি তোমাদের মধ্যে। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছেন রাসূলের নির্দেশে, মক্কার কাফিররা তিরস্কার করতে লাগলো, দেখো আজকে মহান বিজয় দিবসের দিন, ভালো সম্ভ্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে আযান দিত যার বংশ পরিচয় আছে। বেলাল হাবশা থেকে এসেছে, দাস হয়ে তার কোনো বংশের পরিচয় নেই। কুরাইশের কোনো লোক দিয়ে যদি আজকে আযান দিত, এটা গৌরবের বিষয় হতো। তারা টিটকারি মেরেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তাদের এক সময় দাস ছিল, পর আজাদ হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বাধীন করে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বিলালুন সাইয়্যিদুনা আতাকা সাইয়্যিদুনা, বিলাল আমাদের একজন নেতা, আরেকজন নেতাই তাকে আজাদ করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মক্কার কাফিররা বেলালের আযান নিয়ে মস্করা করতেছে, টিটকারি মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত হলো যে তোমাদের মধ্যে মুত্তাকি, যে মুত্তাকি সে তোমাদের মধ্যে সম্মানিত। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার কাছে একজন ব্যক্তি গিয়ে বলল, হে হাসান, আমার একটা মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, কোন ধরনের ছেলেকে আমি তাকে বিয়ে দিব? তখন তিনি বললেন, তুমি একজন মুত্তাকি ছেলে দেখে তাকে বিয়ে দাও। তো কেন? স্বামী যদি তোমার মেয়েকে মহাব্বত করে সম্মান দিবে, আর যদি মহাব্বত নাও করে জুলুম করবে না, তাকওয়ার কারণে। এই কারণে তুমি মুত্তাকিকে কি দাও, স্বামী মুত্তাকি আছে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, এ ধরনের তাকওয়াযুক্ত স্বামী তুমি বাছাই করো। কারণ সে যদি বিবিকে মহাব্বত করলে সম্মান দিবে, মহাব্বত না করলে জুলুম করবে না। এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর দেখতে পারো, সম্পদ দেখতে পারো, বংশ দেখতে পারো, কিন্তু ধার্মিকতাকে প্রাধান্য দাও, প্রশান্তি পরিবারে আসবে। অর্থাৎ ধার্মিকতার সাথে অন্য যে কোনো একটা বেছে নাও, তিনটা পাইলে ভালো, না হলে দুইটা, না হলে একটা বেছে নাও, কিন্তু ধার্মিকতাকে এক নম্বরের মধ্যে রাখো। ধার্মিকতার সাথে বংশ দেখো, ধার্মিকতার সাথে সৌন্দর্য দেখো, ধার্মিকতার সাথে সম্পদ দেখো। ধার্মিকতা বিলুপ্ত করে অন্যগুলি দেখলে এই পরিবারের মধ্যে শান্তি আসবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও তিনি তাকওয়াকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বারবার নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে কোন আমলগুলি তোমরা পেশ করতেছ, কারণ কিয়ামতের দিন তাকওয়ামূলক আমলের পরিচয় রয়েছে, মর্যাদা রয়েছে। যে সমস্ত আমলের মধ্যে রিয়া আছে, মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান সদকা করেছেন, সেগুলির সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবেন না, বরং দিবেন যেই আমলের সাথে তাকওয়া রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমলটি করেছেন। তাই নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, রোজা রাখতে হবে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, দান সদকা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। মানুষ কি বলে সেটা দেখার বিষয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে সন্তুষ্টি আছে কিনা সেটা দেখতে হবে, নবীর সুন্নাহ মতে সে আমল হয়েছে কিনা সেটা দেখতে হবে। এটার নাম হলো তাকওয়া। তাই তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আলিমগণ বলেন, আল্লাহ তারাকা মাওলাকা আম্মা নাহাকা, তোমার মালিক রব্বুল আলামিন যেন নিষিদ্ধ বিষয়ে না দেখে, এটার নাম হলো তাকওয়া। আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ নারাজ হয় কিনা দেখতে হবে। যদি আল্লাহ পাকের নির্দেশনা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ না হয়, পাপ না হয়, তাহলে সেই কাজটা করা যাবে। যেই কাজের মধ্যে আল্লাহ পাক নারাজ হয়, গুনাহ আছে, সেই কাজ বর্জন করতে হবে। এটার নাম হলো তাকওয়া। এভাবে মানুষ যখন মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেমন তাকে নিয়ামত দিবেন, মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের স্পষ্ট করেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। অর্থাৎ যারা
তাকওয়ার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালের সফলতা তথা জান্নাত দিবেন। হাদাইকা ওয়া আনাবা, যেই জান্নাতের মধ্যে মানুষের ইচ্ছা চাহিদা মতে বাগান থাকবে, ওটো বাগান হয়ে যাবে। আপনি যে বাগান পছন্দ করেন, কেউ যদি আঙ্গুর বাগান পছন্দ করে তার জন্য আঙ্গুর বাগান, আম বাগান পছন্দ করলে আম বাগান, যে কোনো বাগান আপনি পছন্দ করবেন সেই বাগান ওটো হয়ে যাবে। সেগুলি আপনার জিকিরের মাধ্যমে হবে। মহান রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন, আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার পছন্দের বাগানের একটা গাছ সেখানে উৎপাদন হয়ে যাবে। আর যদি আপনি একবার আলহামদুলিল্লাহ পড়েন, আপনার পছন্দের বাগানের গাছ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উত্থিত করে দিবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আরেকটি গাছ সৃষ্টি হয়ে যাবে। এভাবে আপনি যে বাগান পছন্দ করেন সেই বাগান আপনার তসবির বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখবেন। ওয়ানাবা, আরেকটি থাকবে, সেটা হলো আঙ্গুর বাগান। পৃথিবীর মধ্যে আঙ্গুর সকলে পছন্দ করে, তাই প্রত্যেকের প্রিয়ের তালিকার মধ্যে সেটা থাকবে। বাগানের বিভিন্ন ধরনের চাহিদা মতো বাগান থাকবে, সেখানে আঙ্গুর বাগান থাকবে। ওয়ানাবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুরকে পছন্দ করেন, মানুষরাও পছন্দ করে। তাই দুনিয়ার মধ্যে যত ফল আছে সবগুলি আঙ্গুরের আকৃতিতে ফল হয়ে যাবে, অর্থাৎ একটা আঙ্গুরের সবগুলি যেমন খাওয়া যায়, কোনো কিছু ফেলে দিতে হয় না। কলার মধ্যে চামড়া ফেলে দিতে হয়, এরকম আর কিছু ফল আছে ভিতরের দানা ফেলে দিতে হয়, কিন্তু আঙ্গুরের সবগুলি খাওয়া যায়। তাই আখিরাতে যা হবে সবগুলি খাওয়া যাবে। কলা হলেও সেখানে চামড়া ফেলার প্রয়োজন হবে না। এরকম নারিকেল হলেও সুবল ফেলতে হবে না, সবগুলি খাওয়া যাবে। আঙ্গুরের মতো সব অংশ খাওয়া যায়। সেরকম আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফল ফলাদি দিবেন। দুনিয়ার খেজুরের ভিতরের বীজকে ফেলে দিতে হয়, দানা ফেলে দিতে হয়, কিন্তু আখিরাতের খেজুরের ভিতরের কোনো দানা ফেলতে হবে না। সুতরাং সবগুলি খাওয়ার জন্য মানুষ প্রস্তুত থাকবে, যেরকম আঙ্গুর। তাই আল্লাহ রাব্বুল আলামিন যত বাগান থাকবে সব বাগানের পাশাপাশি আঙ্গুর বাগান জান্নাতীদের জন্য তৈরি করবেন। ওয়াকাওয়াইবা তারাবা, এবং সেখানে মহান রব্বুল আলামিন প্রত্যেকের জন্য জান্নাতীদের জন্য হুরের ব্যবস্থা করবেন। ওয়াকাওয়াইবা তারাবা ওয়াকাসাও দিহাকা, এবং সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যা যা পান করতে ইচ্ছা করে সে পানীয় বিষয়গুলি থাকবে। সেবকগণ প্রত্যেক জান্নাতীদের সামনে চাহিদা মতে নিয়ে আসবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, দুনিয়ার মধ্যে মানুষ আজে বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, হাসাহাসি করার জন্য, ঠাট্টা করার জন্য, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলেন সেখানে কোনো বাজে কথা থাকবে না এবং কোনো মিথ্যা কথা সেখানে থাকবে না। যা হবে সত্য বলবে, যা বলবে সত্য বলবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনার পর তাকওয়ার জীবন অর্জন করেছে তাদের জন্য সেই পুরস্কার রেখে দিয়েছেন। পৃথিবীর মধ্যে মানুষের ঈমানদারের তাকওয়ার বিভিন্ন স্তর আছে। এক নম্বর তাকওয়ার স্তর হলো কুফর এবং শিরিক বর্জন করা, এটা হলো তাকওয়ার প্রথম স্তর। আপনি যখন ঈমান এনেছেন, মুত্তাকিদের প্রাইমারি স্তরের মধ্যে প্রবেশ করেছেন। সুতরাং পৃথিবীর সমস্ত ঈমানদার প্রাইমারি তাকওয়া অর্জন করেছে। এরপরে দ্বিতীয় স্তরের তাকওয়া হলো কবিরা গুনাহ, সগীরা গুনাহ বর্জন করা, এটা হলো দ্বিতীয় স্তরের তাকওয়া। তারপরে তৃতীয় স্তরের তাকওয়া হলো আজে বাজে কথা এবং কাজ বর্জন করা। যে সমস্ত কাজের মধ্যে, কথার মধ্যে দুনিয়া বা আখিরাতের কোনো লাভ নেই, সেই সমস্ত কাজগুলি, বিষয়গুলি বর্জন করা, এটা হলো তৃতীয় স্তরের তাকওয়া।
মুত্তাকিদের বিভিন্ন স্তর আছে। প্রাইমারি তাকওয়া সকলের থাকতে হয় কুফর শিরিক বর্জনের মাধ্যমে। এরপরে যারা কবিরা গুনাহ বর্জন করে তারা হলো দ্বিতীয় স্তরের তাকওয়ার মধ্যে রয়েছে। এরপরে যারা দুনিয়ার আজে বাজে হতে যেখানে কল্যাণ নেই সেগুলা বর্জন করে তারা তৃতীয় স্তরের মধ্যে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো এমন একটি কিতাব যে কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত করবে। প্রথম স্তরের মুত্তাকি হলে তাকে দ্বিতীয় স্তরে নিয়ে যাবে, দ্বিতীয় স্তরের মুত্তাকি হলে তাকে তৃতীয় স্তরে নিয়ে যাবে, আর তৃতীয় স্তরের যদি মুত্তাকি হয়ে যায় তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। যারা কুফর শিরিক কবিরা সগীরা গুনাহ বর্জন করে আজে বাজে অহেতুক কথা কাজ বর্জন করতে পারবে তারা আল্লাহর ওলিদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কারণে এই তাকওয়ার তৃতীয় স্তরে পৌঁছতে পারা এটা হলো সৌভাগ্যের বিষয়। সাহাবায়ে কেরাম তৃতীয় স্তরের তাকওয়ার মধ্যে ছিলেন, অর্থাৎ তারা শুধু কুফর শিরিক বর্জন করে নাই, কবিরা সগীরা গুনাহ বর্জন করেছে, দ্বিতীয় স্তর চলে গেছে। এরপরে তারা আজে বাজে কথা কাজ থেকে তারা বিরত থাকতো, তাই এভাবে তারা তৃতীয় স্তরের মধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হলো তাকওয়ার কারণে, সম্পদ বেশি সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মর্যাদা দিবেন না, বংশবাড়ি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন না, সৌন্দর্য বেশি সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষের অন্তরের অবস্থা। তাই আল্লাহর প্রিয় হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। মহান রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক আকৃতি দেখবে না, বরং দেখবে তোমাদের অন্তরের। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্তরের অবস্থা দেখবে, আমল দেখবে, আমলটা আল্লাহ পাকের জন্য করছেন কিনা সেটা দেখবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি করি এখানে আল্লাহ পাক গোশত দেখবে না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত দেখবে না। এই কুরবানির গোশত কত হয়েছে, রক্ত কত পরিমাণ হয়েছে আল্লাহ পাক সেটা দেখবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি কুরবানি ছোট করেন বড় করেন, আল্লাহর সন্তুষ্টি 100% আপনি নিয়ত করেছেন কিনা সেটাই আল্লাহ পাক দেখবেন। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন, পরকালে মর্যাদা দিয়ে থাকবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরবানির গোশত আল্লাহর কাছে দাম নেই, কোরবানির মাংসের দাম নেই, অন্তরের তাকওয়ার দাম। তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। এই তাকওয়ার অর্জন হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইখলাস। ইখলাস থাকতে হবে। প্রত্যেক মানুষের আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো রাসূলের তরিকা, তৃতীয় শর্ত হলো ইখলাস। এই ইখলাসটাই হলো তাকওয়া। অর্থাৎ আপনি এই কাজটা নবীর তরিকা মতে আল্লাহর জন্য করতেছেন কিনা, নাকি অন্য কোনো দুনিয়াবি স্বার্থের জন্য করতেছেন, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তাহলে এই তিনটা বিষয় পাওয়া গেলে আপনার ইবাদত কবুল হবে। আপনি বেঈমান, আপনি আমল করেছেন, যাকাত দিচ্ছেন, এটা কবুল হবে না। এটার কারণে আখিরাতে লাভ পাবে না। দুনিয়াতে হয়তো দানের কারণে আল্লাহ পাক কিছুটা আপনাকে দুনিয়াতে প্রতিদান দিবেন। বা ইমানদার, কিন্তু রাসূলের তরিকা মতো আপনি আমলটা করেননি, নিজের ইচ্ছা মতে বিদআতি তরিকা মতো আমলটা করেছেন, তাহলে ওই আমলও এই সওয়াব আল্লাহর দরবারে নাই। অথবা রাসূলের তরিকা মতে আমলটা করেছেন, ঈমানও আছে, কিন্তু ইখলাস নাই, তাকওয়া নাই, অর্থাৎ আমলটা
মানুষকে দেখানোর জন্য করতেছেন, দুনিয়াবি স্বার্থের জন্য করতেছেন, আল্লাহর নির্দেশ পালনের জন্য নয়, আল্লাহর সওয়াব অর্জনের জন্য নয়, সন্তুষ্টি অর্জনের জন্য নয়, তাহলে ওই আমলের দাম আল্লাহর কাছে থাকবে না। এই তিনটা বিষয় থাকলে সেই আমলের দাম আল্লাহর কাছে আছে। প্রথম হলো ঈমান থাকতে হবে, দ্বিতীয় হলো রসুলের তরিকা মতো হতে হবে, তৃতীয় হলো সে আমলের মধ্যে তাকওয়া বা ইখলাস থাকতে হবে। তখন আপনি ছোট্ট আমল করলেও আপনার এটা অনেক ফায়দা দিবে। কিন্তু রসুলের তরিকাবিহীন হাজারো আমল করেন, সেগুলার তেমন কোনো লাভ নেই। আর রসুলের তরিকার মধ্যে একটা আমল করলেও হাজারো আপনার জন্য কি হয়ে যাবে, লাভ হয়ে যাবে। এই জন্য বলা হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, অর্থাৎ আপনার আমলকে ইখলাস যুক্ত করুন, তাকওয়া যুক্ত করুন, সামান্য আমল পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পরস্পর নেক কাজের মধ্যে পরস্পর সহযোগী হও, সহযোগিতা করো, তাকওয়ামূলক কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনাহের কাজে সীমা লঙ্ঘন কাজের মধ্যে তোমরা সহযোগিতা করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে সহযোগিতা করলে সেখানে সওয়াব দেন, সমান সওয়াব দেন। আর খারাপ কাজের মধ্যে যদি কেউ সহযোগিতা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমলকারী যেমন গুনাহগার হয়, আপনিও গুনাহগার হয়ে যাবেন। তাই তাকওয়ামূলক কাজে সহযোগিতা করলে সওয়াব পাবেন। কেউ হজে যাচ্ছে, আপনি সহযোগিতা করলেন, সওয়াব পাবেন। উমরা করতে যাচ্ছে, সহযোগিতা করলেন, সওয়াব পাবেন। রোজা রাখতেছে, আপনি সেহরি বা ইফতারির ব্যবস্থা করলেন, সওয়াব পাবেন। নামাজ পড়তেছে, ওজুর পানির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ামূলক কাজে সাহায্য করার জন্য সওয়াব দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলের জন্য ওজুর পানির ব্যবস্থা করে দিলেন। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই ওজুর পানির ব্যবস্থা কে করেছে? তখন বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে। তখন নবী আলাইহিস সালাম তাকওয়ামূলক কাজে সহযোগিতা করার জন্য তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। হে আল্লাহ, তাকে দ্বীনের বুঝ দিন এবং তাকে তাফসীর ব্যাখ্যা শিখিয়ে দিন। তখন নবী আলাইহিস সালামের দোয়া এমনভাবে কবুল হয়েছে, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির অর্থাৎ মুফাসসিরিনদের ইমাম পদটি অলঙ্কৃত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তিনি তাকওয়ামূলক কাজে সহযোগিতা করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি করেছেন? দোয়া করেছেন। এবং যে কোনো ইসলামের প্রতীক সম্মান করা, এটাও মানুষের তাকওয়ার পরিচয়। মসজিদ সম্মান করা মানুষের তাকওয়ার পরিচয়। এরকম মিনার সম্মান করা মানুষের তাকওয়ার পরিচয়। নামাজকে সম্মান করে নামাজের সামনে অতিক্রম করেন নাই, এটাও মানুষের তাকওয়ার পরিচয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে সমস্ত মানুষ আল্লাহ পাকের নিদর্শনকে সম্মান দিবে, ওয়াইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো মানুষের তাকওয়া পরিচয়। এবং একজন মুমিনের সবচেয়ে বড় দুনিয়াবি নিয়ামত হলো ঈমানের পরে মুত্তাকি বিবি তার তত্ত্বাবধানে থাকা। একজন তার বিবি যদি স্ত্রী যদি কি হয়, মুত্তাকি হয়, এটা দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শ্রেষ্ঠ নিয়ামত। তা আল্লাহর প্রিয় হাবিব বলেন, মাস্তাফাদাল মুমিন বাদাল ঈমান মিন যাওজাতিন সালিহা। নেককার বিবি
অধিকারী হওয়া, এটা হলো দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ নবী বলেন, আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সারা দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবগুলি ভোগের বিষয়, কিন্তু সেই ভোগের বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ ভোগের বিষয় হলো আল মারআতুস সালিহা, নেককার বিবি, তার তত্ত্বাবধানে থাকা। কারণ সে তাকে ঈমানি কাজে, তাকওয়ামূলক কাজে সাহায্য করবে, সহযোগিতা করে। এই কারণে এই তাকওয়া, এটা হলো রমজান মাসে আমাদের শিক্ষা। তাই যদি রমজান 30 রোজা রাখার পরেও যদি আমার অন্তরে তাকওয়ার প্রভাব সৃষ্টি না হয়, বুঝতে হবে আমার রোজার মধ্যে ত্রুটি আছে। কেননা আল্লাহ পাক বলেছেন রোজা দিয়েছি মুত্তাকি হওয়ার জন্য, রোজা দিয়েছি। 30 রোজা রাখার পরও যদি আমি বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়, তাহলে বুঝতে হবে আমার এই রোজার মধ্যে ত্রুটি রয়েছে, সঠিকভাবে আমি রোজা রাখিনি, সঠিকভাবে রোজা। কারণ শুধু সারাদিন আমি খানা পিনা গ্রহণ করি নেই, এটা রোজা নয়। সারাদিন খানা পিনা সহবাস সব বর্জন করেছি, এবং সারা দিনের মধ্যে গীবত, শিকায়ত, সব কথা, মুখের গুনাহ, হাতের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং সাথে সাথে আমাকে ভালো কাজ দিয়ে এই রোজাকে ভর্তি করতে হবে। দিনের বেলায়, রাতের মধ্যে কিয়ামুল লাইল, কিয়ামের তারাবি, এই ইবাদতের মাধ্যমে আমাকে ভর্তি করতে হবে। তখনই আমার রোজা ফলপ্রসূ হবে এবং মকবুল হবে। তাহলে নামাজকে নামাজের মতো করে সমস্ত শর্তের সহিত যদি আমি আদায় করি, তাহলে অবশ্যই নামাজ আমাকে পাপ থেকে বিরত রাখবে। রোজাকে যদি রোজার মতো করে আমি রাখি, তাহলে অবশ্যই রোজা আমাকে মুত্তাকি বানাবে। আগে মদ পান করলে 30 রোজা রাখার পরে মদ পান ছেড়ে দিতে হবে। চুরি ডাকাতি সন্ত্রাসী ছিনতাই করলে সেগুলি ছেড়ে দিতে হবে। যদি সেগুলি আমি ছেড়ে দিতে না পারি, তাহলে বুঝতে হবে আমার রোজার মধ্যে ত্রুটি ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 30টা রোজা রাখার পরও শাওয়াল মাসে আরও 6টা রোজার কথা তিনি বলেছেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কামান সামাদ দাহরা কুল্লা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ 30টা রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে, কারণ প্রতি রোজার পরিবর্তে 10টা করে যদি দেওয়া হয়, তাহলে 10 মাস ফরজ রোজা রাখার সওয়াব দিবেন। এরপরে শাওয়াল মাসের মধ্যে যদি কেউ আরও 6টি রোজা রাখে, 3টাতে 1 মাস করে আরও 2 মাসের সওয়াব পাবে। সুতরাং ওই 6 রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। তবে এখানে বেশ কম হলো, আপনি শাওয়াল ছাড়া অন্য মাসে রোজা রাখলেও তো 10টি রোজার সওয়াব পাবেন। কারণ গুনাহ মানুষ করলে একটা গুনাহ লেখা হয়, ভালো কাজ করলে এটাকে 10 গুণ লেখা হয়। তো এগুলো তো সারা বছর একই, শাওয়ালের জন্য বিশেষ কেন? ওটা আপনি যদি শাওয়াল ছাড়া অন্য মাসে নফল রোজা রাখেন, 10টা নফল রোজার সওয়াব পাবেন। শাওয়ালের মধ্যে রমজানের বরকতে আপনি একটা নফল রোজা রাখলে 10টা ফরজ রোজার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটাই হলো বেশ কম। তাই আপনি যদি যে 30টা রোজা রেখেছেন, আপনি 10 মাস ফরজ রোজার সওয়াব পেয়েছেন। আর 6টা রেখেছেন, আরও 2 মাস ফরজ রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। এটাই হলো পার্থক্য। এবং কেউ যদি রমজানের রোজা ছুটে গেছে, কাজা হয়ে গেছে, বা মহিলাদের মাসিকের কারণে ছুটে গেছে, আগে সেগুলি কাজা করবে, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এবং শাওয়ালের 6 রোজা লাগাতারও রাখা যায়, পৃথক পৃথকও রাখা যায়। এই সপ্তাহে 2টা রাখলেন, আগামী সপ্তাহে আর 2টা রাখলেন, আগামী সপ্তাহে আর 2টা রাখলেন, 3 সপ্তাহে এভাবে রাখতে পারেন, বা একেবারে লাগাতারও রাখতে পারেন। অর্থাৎ পুরো মাসের মধ্যে 6টি রাখলেই হয়ে যায়, যে কোনো সময়ের মধ্যে, লাগাতার হোক অথবা একেবারে পৃথক পৃথক হোক। হ্যাঁ, আগে খজাগুলা করবেন, কিন্তু দেখা যাচ্ছে আমি অলসতার কারণে রাখি নাই, এখন কাজা করতে গেলে শাওয়াল আর 6 দিন থাকে না, তখন আপনি
শাওয়ালের 6 দিন রেখে বাকি দিনগুলি কাজা করবে, এবং শাওয়ালের 6 দিন রেখে তারপরে যদি কাজা রয়ে যায় তাহলে কাজাগুলি পরবর্তী মাসের মধ্যে আপনি কি করতে পারবেন, আদায় করতে পারবেন। কারণ বছরে শুধু 5টা দিন রোজা রাখা হারাম, আর যে কোনো দিন রোজা রাখা জায়েজ। 5টা দিন হলো 2 ঈদের 2 দিন, ঈদ উল ফিতরের দিন এবং ঈদ উল আজহার দিন। এরপরে ঈদ উল আজহার পর আরও 3 দিন। এই 5টা দিন রোজা রাখা হারাম। অন্য যে কোনো সময় যে কোনো নফল রোজা আপনি রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাওয়ালের 6 রোজা এবং রমজানের শিক্ষা তাকে অর্জন করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, আমরা কাতারবন্দি হয়ে সুন্নাত আদায় করব।